أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদের দাম দেওয়া হয়নি, তার এটা জাজল্য প্রমাণ। পিতা চিন্তা করত কি করি, আয়ুম সে কোহালাহুনিন আমি আদুসহুফিত তোরাব। এই অপমান অবস্থায়, চিন্তিত অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমান সুনিশ্চিত। মেয়ে বড় হলে বের হয়ে যাবে, মেয়ে বড় হলে যৌতুক লাগবে। যৌতুক বগুড়াতে বেশি লাগে, গাইবান্ধাতে লাগে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব এলাকায় বেশি লাগে বলে আমার অবগতি। তবে চাঁপাইনবাবগঞ্জে লাগে, কিন্তু এরকম লাগে তা আমার জানা নাই। বহু কাপুরুষ এখানে বসে আছে যে বেটার কাউ যৌতুক নিয়েছে। লজ্জা হয় না বাপ বেটাকে? ভিক্ষা করে খাবেন। এই ছেলে, তোমরা বাপ বেটাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। বেটা, তোমাকে আর তোমার বাপের আমি 5 পয়সা দাম দিই না। তোমার কাঁদলেই কি আর হাসলেই কি, তোমাকে খারাপ লাগলেই কি আর ভালো লাগলেই কি? কাপুরুষের বাচ্চা, কাপুরুষ তুমি যৌতুক নেবে কেন? তোমাকে আমি ভিক্ষা করে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, তবে আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। আমি বলেছি চকলেটের ব্যবসা করতে হবে। আমি বলেছি কাপড়ের ব্যবসা করতে হবে। আমি বলেছি কলা বিক্রি করে খেতে হবে। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। যৌতুক নিতে হবে কেন? 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। একজন লোক আমার কাছে এসেছে, সে ফারায়েজের ওপরে, জমি বন্টনের ওপরে করছে, পিএইচডি করছে। তা আমার কাছে এসেছে তথ্য নিতে। তথ্যর এক পর্যায়ে আমাকে বলছে, আপনার আব্বা মারা গেছেন? তা আমি বললাম হ্যাঁ মারা গেছেন। তা আপনার জমি জায়গার খবর কি? আমি বললাম আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও জমি আমি চিনি, আমার ছোট ভাই চিনে না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও কিছু চিনেন, একটু চিনতে পারে, তেমন চিনে না। আমি চিনতাম, এখন ভুলে গেছি। ভাগ হয়েছে ঠিকই, আমরা জমি জায়গায় যায় না। আমার বোনের স্বামীরাই জমি চাষ করে, ওরাই কিভাবে দেখাশোনা করে, ওর ভোরক্ষেপও করি না। এই ছেলেই, তোমাকে আমি বলিনি তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ এখনো ওই জমি খাচ্ছে? তোমাকে বলেছি যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ জমি সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে, এরকম না একসাথে নিবে? একসাথে নিবে। এই বগুড়ার নোংরা নীতি, এই রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারীর নোংরা ন্যাক্কারজনক জঘন্য নীতি। বেটা বোনকে জমি ভাগ করে দেয় না। যদি বোন জমি চাই তাহলে একবারে চোখ লাল করে বলে চলে যা, আর কোনোদিন আসবি না। এইভাবে চোখ গরম করে দেখে। এই ছেলে, তোমাকে বলে যাচ্ছি, তুমি আজকে তোমার বাপকে বলে দিও ফুফুর জমি খেতে দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছাড়া আসেনি। তোমার বাপকে বলেছি ওই কথাটি। আল্লাহ যেখানে বললেন বুঝেও বুঝি না, অন্তর আছে বুঝি না, দেখেও দেখি না, চক্ষু আছে দেখি না, শোনেও শুনি না, কান আছে শুনি না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, জেনেও বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। উলায়েকা কাল আনআম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালু হওয়া দাল বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? বলেছি তোমার বাপ। তোমাকে খারাপ লেগেছে? আমি তোমার বাপকেই বলছি, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কেন? তোমার বাপ তোমার ফুফুকে জমি বের করে দেয়নি। বলে দিও আজকে বাড়িতে গিয়ে, আগে জমি ভাগ করতে হবে, তারপরে খাওয়া দাওয়া। ফুফুরাকে ডাকেন, আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুর জমি খেতে হবে এই জন্য পৃথিবীতে আসেনি। কাজ করে খেতে পারি, শেষ পর্যন্ত চকলেট বিক্রি করে খাবো। যদি চকলেট বিক্রির টাকা না থাকে, মানুষের বাড়িতে কাজ করে খাবো। মানুষের বাড়িতে যদি কাজ না পাই, তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাব, সারাদিন মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দেবো, সন্ধ্যা হতে হতে 300 টাকা হবে। এইটা হবে রুজির পথ। ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নই। সেই কালের এই কাল আবার ফিরে এসেছে।
মেয়ে জন্ম নিলেই পিতার মুখ কালো হয়ে যায়। মহান আল্লাহ বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তো ও মেয়ে, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? যে মেয়েকে আপনি জীবিত মেরে ফেললেন, সেই মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে তোমার মা কোন অপরাধে হত্যা করেছে, তোমার বাপ তোমাকে কোন অপরাধে হত্যা করেছে। তাহলে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে মেয়েদের কোনো মান মর্যাদা ছিল না, তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। এই নকশা সুন্দর করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়ার বিষয়টি, বিবরণটি এইভাবে এসেছে। আগে বাপ গিয়ে মাঠে গর্ত খুঁড়ে এসেছে, এরপরে বাপ মাকে বলেছে যে তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও। মা মেয়েকে সুন্দরী করে সাজিয়ে দিয়েছেন। এবারে সাজানো গোছানো সুন্দর মেয়েকে নিয়ে গিয়ে সুন্দরী মেয়েটাকে গর্তের পাশে দাঁড় করিয়ে বলছে, আম্মু নিচের দিকে দেখো তো আম্মু। তখন ওই মেয়ে নিচের দিকে লক্ষ্য করেছে। যেমনই বেখিয়াল মাসুম নিষ্পাপ মেয়ে গর্তের দিকে লক্ষ্য করেছে, বাপ পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবার ফেলে দিয়ে দুদিক থেকে মাটি চাপা দিতে শুরু করেছে, আব্বা আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান। নিষ্ঠুর নিষ্ঠুর পিতা লক্ষ্য করেনি, ওই অবস্থায় মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে। আপনি কি মনে করছেন যে সেই লোকের মেয়ের উপরে মহব্বত ভালোবাসা ছিল না? ভালোবাসা নিশ্চিত ছিল। পরিস্থিতি এত জটিল, পরিস্থিতি এত কঠিন যে মেয়েকে ভালোবাসা